বাইরে বেরিয়ে আসতে স্ত্রী রনকে প্রশ্ন করে আর বলে, রন, তোমার জামিনটা হয়েছে তো? কিন্তু রন তখন বলে, না স্ত্রী, আমার জামিন এখনো হয়নি। স্ত্রী তখন বলে, কি বলছো, তোমার এখনো জামিন হয়নি? এটা কি করে হতে পারে? রন বলে, আসলে কিছু নিয়মকানুন এখনো বাকি থেকে গেছে। আর ওই মেয়েটা কোর্টে এমন একটা সিম্প্যাথি নিল যে আমার জামিনটা হলো না, কিন্তু পরবর্তী দিন ঠিকই হবে। এর মধ্যেই পেখম বেরিয়ে আসতে রিপোর্টাররা সবাই পেখমের দিকে ক্যামেরার মাইক নিয়ে ছুটতে শুরু করে। আর তখনই আবির পেখমকে সাইডে নিয়ে আসে আর বলে, পেখম, কি হয়েছে বলো? আর তখন পেখম বলে, রানা রায়চৌধুরী জামিন পায়নি আবির। শুনেই তো আবিরও খুশি হয়। এর মধ্যে আবির আর পেখম লক্ষ্য করে নিশা এই রনের উকিলের গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে, যেটা দেখার পর পেছন পেছন ছুটতে শুরু করে পেখম। কিন্তু গাড়িটা জোরে টেনে বেরিয়ে যায়, তাই পেখম আর ধরতে পারে না। এর মধ্যে পেখম বলে, তুমি বাড়ি যাও, আমার একটা ছোট্ট কাজ আছে, করেই আমি আসছি। আবির বাড়িতে চলে এসেছে। তখন পিসিমণি বলে, রনের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যেত, বড়সড় প্রমাণ, তাহলে এই কেসটা জিততে অনেক বেশি সুবিধা হতো পেখমের। শুধু মুখের কথা দিয়ে এই কেস জেতা যাবে বলে আমার মনে হচ্ছে না। আবির, তোর কি মনে হয়? আবির বলে, পিসিমণি তুমি চিন্তা করো না, পেখম আর আমি আছি তো। এই কেসে আমি পেখমকে সবসময় সাহায্য করব। এর মধ্যেই পেখম এসে গেছে আর বলে, দাদু, তোমার আশীর্বাদ থাকলে আমাকে আর কেউ হারাতে পারবে না। পিসিমণিকেও নমস্কার করে আর এরপরেই আবিরের হাতে মায়ের একটা ওষুধ তুলে দেয় আর বলে, আবির, তুমি বলছিলে মায়ের ওষুধটা পাচ্ছিলে না, তাই আমি এনে দিলাম। আবির বলে, সত্যি পেখম, তোমার সব দিকে নজর আছে, তাই না? অন্যদিকে স্ত্রী চলে এসেছে। পেখম তখন বলে, দি ভাই, আজকে যেই কাজটা তুমি করলে সেটা অন্যদিন করো না, কিন্তু তুমি আমার দরজাটা বাইরে থেকে আটকে দিয়েছিলে যাতে আমি যেতে না পারি কোর্টে, কিন্তু শেষ রক্ষা কি হলো? আমি কিন্তু কোর্টে গেলামও, আর রন ওরফে রানা রায়চৌধুরীর জামিনও আটকে দিলাম। এরপরে রানা রায়চৌধুরী তার কুকীর্তির জন্য আরও অনেক বড় শাস্তি পেতে চলেছে, তুমি শুধু দেখতে থাকো। এদিকে স্বর্ণালীর জন্য ওষুধটা নিয়ে এসেছে আবির। স্বর্ণালী বলে, আমার এসব দরকার নেই, চলে যা তুই আমার জীবন থেকে। আবির বলে, মা, তুমি এরকম ভেঙে পড়ো না, আমি তো তোমার সাথে আছি। এর মধ্যে রানা রায়চৌধুরী তার উকিলের সাথে কথা বলে আর বলে, পরের দিন যদি আমার জামিন না হয়েছে না উকিলবাবু, আমি আপনাকে ছাড়বো না। এদিকে আবিরকে নিয়ে পেখম চলে গেছে নিশার বাড়িতে। নিশাকে নিয়ে কথা বলতে থাকে আবির আর বলে, নিশা, আপনি বলেছিলেন আমাদেরকে সাহায্য করবেন, সেই সময়টা এসে গেছে, কিন্তু নিশা কি সাহায্য করবে আবিরদের?